হেই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এখন সময় হচ্ছে 8টাই হবে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য আমি টাইমটা ভুলে গিয়েছি। আমার সংসারের যা বাসি কাজ ছিল সকালের, আমি এগুলো সব শেষ করে নিয়েছি। টুকটাক যেগুলো ছিল, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, তারপর বাসি কাপড়গুলো, ভিজে কাপড়গুলো রোদে দেওয়া, এগুলো সব শেষ। আর তারপর আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে আর কি আমার ঘরটা অল্প গুছগাছ করলাম। ঘর বিছানা গুছানো, ঘরটা অল্প এলোমেলো ছিল, এগুলো সব গুছানো, এগুলো করে নিয়েছি। এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ সোমবার তো আমাদের তো নিরামিষ, তো সোমবারে আমরা নিরামিষ খাই। হ্যাঁ, শিব বাবার প্রতিষ্ঠা আছেন, তার জন্য আমরা নিরামিষ খাই। তার জন্য আমি ঘর দেওয়ার মুছে এখন আমি স্নান করে নিয়েছি। স্নান করে অল্প রোদেতে আসলাম, ভাবলাম কাপড়গুলো মেলে দেবো, আর যেগুলো কাপড় শুকিয়ে গেছে ওগুলো নিয়ে ঘরে চলে যাব। তারপর তো আর ঠাকুর দিতে হবে, তো লেট করলে চলবে না। তার জন্য কিন্তু স্নান করে এসে অনেক ঠান্ডা লাগছিল, ভাবছিলাম অল্প রোদেতে বসবো, কিন্তু তার আর উপায় নেই। সোমবার তো, তারপর আবার আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো কীর্তনে যেতে হবে। আজকে পূর্ণা, তার জন্য কাল তো তোমরা দেখতেই পেলে যে কীর্তনে গিয়েছিলাম, তো আজ পূর্ণা, তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিই, না হয়তো লেট হয়ে যাবে। আর শিববার তো কি বলছি, একটু অনেক ঠান্ডা লাগছে, ভয়েস ওভার দিতে গিয়ে কাঁপছিলাম। তার জন্য আজকে সোমবার তো, শিব বাবার দিন, তার জন্য ঠাকুরকেও দিতে হবে সুন্দর করে। তার জন্যে তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করলাম। সকালের বাসি কাজগুলো যেগুলো করেছি এগুলো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। ঘুম থেকে উঠেই আমি অ্যাকচুয়ালি চলে যাই, বাসি বাসন থাকলে রাতেই ধুয়ে নিই। কোনো সময় ধুতে পারি না, ঠান্ডা লাগে, শরীরে অনেক ব্যথা করে, তার জন্য সকালে ধুয়ে নিই। সব কিছু না, কিছু কিছু ধুয়ে রাখি রাতে, সকালে আবার বাকিগুলো ধুই। তো তার জন্যই সকালের বাসি কাজগুলো আর শেয়ার করতে পারি না। যতটুকু পারি ততটুকু শেয়ার করি তোমাদের সাথে। তোমরা আমাকে বলবে প্লিজ কমেন্ট করে যে তোমাদের কী রকম লাগে আমার সংসারের কাজকর্ম দেখতে। জানি অনেকের বোর লাগবে, ভাববে যে অনেকেই তো এরকমই করে, এটা নতুন তো কিছু না, কিন্তু কী করবো, আমার ভালো লাগে এগুলো শেয়ার করতে। তোমরা যদি কমেন্ট করো না, তাহলে তো কিছু বুঝতেই পারবো না তোমাদের কীরকম লাগছে। তো প্লিজ তোমরা কমেন্ট করো আর বলো আমাকে তোমাদের কীরকম লাগছে। এখানে আমি আমার ননাস দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ওনাকে বলছিলাম যে কাপড়গুলো শুকিয়ে গেলে নেওয়ার জন্য, ওগুলাই কথা বলছিলাম। আর সেই দিন যে তোমরা দেখতে পেলে আমি লেপ তোশক বানিয়েছি, ওই যে লেপটা রোদে দিয়েছি, লেপটা এত ভারী বানিয়েছে আমার হাজব্যান্ড, আমি ঠিকমতো রোদে দিতে পারি না, উঠাতে পারি না। আর এই যে আমার ননাস দেখতে পাচ্ছ তোমরা। আর এখন চলে আসবো আমি ঠাকুর দিতে। আমার অলমোস্ট ঠাকুর দেওয়া কমপ্লিট। তো তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, তোমরা তো দেখেইছো আমি কীরকম ঠাকুর দিই, তার জন্য। তারপর চলে যাব কীর্তনে, সুজা কীর্তনে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা কীর্তন চলে এসেছি, আমি আর আমার ভাগ্নি এসেছি, তারপর বাকি সব এসেছে, তো আমি চলে এসেছি আগে। তোমরা এখন কীর্তন শুনো, কীর্তন শুনলে অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো হচ্ছে। তোমরা কীর্তন শুনো, কীর্তনটাকে তোমরা এনজয় করো।
চালানোর কথা উনি হাতে চলে, মুখটা দেখে চলে না যায়। এখন ওই যে কি বলে প্রদীপ কি ওইটা হচ্ছে, তো ওইটার জন্যই সবাই মাটির তুলসী গাছ নিচে রেখে পরিক্রমা করছে, মাথায় দইয়ের হান্ডি নিয়ে। এটা দেখো কীর্তন শেষ করে প্রসাদ খেয়ে আমরা এখন ঘরে চলে যাচ্ছি। তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।